আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি এখানে ইলিশ মাছ ভেজে তুলে নিয়েছি। ইলিশ মাছটা আমার হাজব্যান্ড চাঁদপুর থেকে এনেছিল, চাঁদপুর গিয়েছিল, সেখান থেকে নিয়ে আসছে। আর আমি এখানে এই যে মশলা কষিয়ে নিয়েছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, তেলের উপরে উঠে গেছে। আমি দিয়ে দেবো কাঁচা কলাগুলো। প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করবেন, আমার ভিডিও তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলো। বিসমিল্লাহ। এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে পরে মাছ দেবো। সবাই আমার পাশেই থাকুন। কলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পানি। কলাটা যেহেতু সিদ্ধ করা, তাই বেশিক্ষণ কষানো যাবে না। পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। বলক বলক উঠলে পরে আমি মাছ দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, মাছ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না কেমন হয়েছে সবাই বলবেন, কমেন্টসে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো করবেন। জালটাকে একটু কমিয়ে দিয়ে একটু ঢেকে দেবো। গাইস, ঢাকনা তুলে দেখে নিচ্ছি আমার তরকারি কেমন হয়েছে। আপনারাও দেখুন। মাশাআল্লাহ, আমার কাছে খুবই সুন্দর লাগছে কালারটা। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার রান্না হয়ে গেছে, তরকারি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।